শাকিব খানকে নিয়ে নিউজ করে বিশ্ব খানকি অ্যাওয়ার্ড পেলেন আর টিভির সেই উপস্থাপিকা। মানে কোনো দরকার ছিল শাকিব ভাইকে নিয়ে ভিডিও করার কোনো দরকার ছিল? নিউজ করার নিজে থেকে নিজের মান সম্মান নষ্ট করে ফেললো। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে আমি এখানে শুধু অ্যাওয়ার্ডটার নাম বলেছি, আমি উনাকে উদ্দেশ্য করে কোনো বাজে কথা আমি বলতে চাইনি। শাকিব খানের ভক্তরা তারা একটি অ্যাওয়ার্ড তৈরি করেছে, বিশ্ব অ্যাওয়ার্ড। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব শাকিব খানের নিউজ করে অ্যাওয়ার্ড পেয়েছেন উপস্থাপিকা মেহেরা রহমান সিমরান। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় ওয়েবসাইট হিরো জনি দাদার সাথে সিমরানকে ভেবে নিলাম। আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। বিশ্বাস করি যে আপনাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি। ধৈর্য ধরেন। শাকিব খানকে লিপস্টিক হিরো, শাকিব খান একজন কপিবাজ, শাকিব খানের সিনেমাগুলো ভালো নয়, এই কথাগুলো বর্তমান সময়ের সাথে কি শাকিব খানের সাথে যায়? একটা সময় ছিল শাকিব খানকে নিয়ে এই ধরনের নিউজ করলে হ্যাঁ তালি পাওয়া যেত। সময়টা ছিল করোনার আগে, যখন শাকিব খান বর্তমান সময়ে যে মানসম্মত সিনেমা করছেন এটা ধারের কাছেও ছিলেন না শাকিব খান তখন, করোনার আগে। তখন শাকিব খান বিভিন্ন সিনেমার গল্প, যেই গল্পগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ান সিনেমার গল্প বা তামিল হিরোর গল্প বা ওই সিনেমার গল্প, এই ধরনের সিনেমার রিমেক করে বসতেন। আসলে দোষটা ছিল পরিচালক প্রযোজকের, শাকিব খানের না। শাকিব খানকে টাকা দেওয়া হতো, তিনি সিনেমায় অভিনয় করতেন, কিন্তু শাকিব খানের দর্শকরা গিয়ে সিনেমা হলে ধোঁকাবাজি খেতেন। কারণ প্রযোজক বা পরিচালকের তো দর্শক নাই, দর্শক আছে নায়কের। আর নায়ক যদি ওই রকম রিমেক সিনেমা করেন তাহলে দর্শক তো সিনেমা হলে গিয়ে আফসোস গালিগালাজ করবে, স্বাভাবিক ব্যাপার। করোনার আগে এরকম একটা সময় ছিল। বর্তমানে শাকিব খানের যে অবস্থান, অন্তত এই সময়ে এসে সিমরান যে নিউজটা করেছে এটা মোটেও উচিত হয়নি। দেখেন, সিমরান প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, তার বয়ফ্রেন্ড থাকতে পারে, হাজব্যান্ড থাকতে পারে, ফ্যামিলিতে 100% আছে। এই বয়সের মেয়েদের বাচ্চা কাচ্চাও থাকে, আমি জানি না সে বিবাহিত কিনা। সাপোজ ধরে নেন তার হাজব্যান্ড আছে এবং তার শ্বশুরবাড়ির লোকজন আছে। একবার ভেবে দেখেন তো, তার কন্টেন্টের কারণে, আর টিভিতে প্রচারিত নিউজের কারণে সে আজকে যেভাবে অপমানিত হচ্ছে, ফেসবুকে পা দেওয়া যাচ্ছে না, ফেসবুকে কোনোভাবে পা ফেলা যাচ্ছে না, যেভাবে সে অপমানিত হচ্ছে। একবার, জাস্ট একটা বার সিমরান আপনি দেখেন তো, আপনি পরিবারের মানুষজনের কাছে কি জবাব দিবেন? সামান্য একটি কন্টেন্টে নিউজ করার কারণে আজকে আপনাকে ধুয়ে দেওয়া হচ্ছে, আপনাকে বিশ্ব অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি অ্যাওয়ার্ড সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে শুধু সিমরান দিয়ে না, এখন তো বাংলাদেশ টিভি চ্যানেলগুলো অনেক ভালো হয়ে গেছে। এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, তারপরে যমুনা টিভি, এরা আগে রেগুলার শাকিব ভাইকে নিয়ে মাঝে মধ্যে ঈদ আসলেই নিউজগুলো করে বসতেন, এবং সেগুলো ছিল শাকিব খানের ভুলের কারণে। এখন ভাই আপনাদের একটা খারাপ লাগতে পারে যে উজ্জ্বল ভাই আপনি কেন শাকিব ভাইয়ের ভুল এটা বলছেন। অবশ্যই শাকিব ভাইয়ের ভুল ছিল, তখন ভুল ছিল বিধায় তখন ট্রল হয়েছে। বর্তমান সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ভুল নাই বিধায় ফ্যানবেজ শক্তপোক্তভাবে দাঁড়িয়েছে। দেখেন, আগে শাকিবিয়ান গ্রুপ ছিল আগে একটা ফেসবুকে শাকিব খানের, সেই গ্রুপ বর্তমানে অচল, চলে না, কিন্তু সিনেমা হলে বাম্পার হিট শাকিব খান। ফেসবুক কেন্দ্রিক যে দর্শকগুলো ছিল শাকিব খানের, সেটা কমে গেছে, ওই দর্শকগুলো এখন নেই। আগে যেমন কোনো একজন আর্টিস্ট বা অ্যাক্টর শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করলেই ফেসবুকে অ্যাটাক হতো, এখন ওই দর্শকগুলো আছে? ওই দর্শকগুলো এখন নেই। থাকলেও তারা ওই মনোভাবটা রাখে না যে আমরা এটাকে প্রেশার দিব, ওই মনোভাবটা রাখে না, ওই মনোভাবটা নেই। কারণ বর্তমানে শাকিব খানের যে অবস্থানের উপর ডিপেন্ড করে এরকম মনে হচ্ছে যে এরা হচ্ছে বকরিল্লাদি, এরা হচ্ছে চিনুপুটি, পিপিলিকার মতো, পিঁপড়ার মতো, তাদেরকে নিয়ে কথা বলার কোনো দরকারই নাই। ইয়েস, আর এই কারণেই দেখেন এখন বর্তমানে শাকিব খানের যে দর্শক আছে, ফ্যান ফলোয়ার আছে, তারা ফেসবুকে এই সকল ছোটোখাটো বিষয় নিয়ে কথাই বলে না,
তাহলে সিমরানকে কেন ট্রল করা হচ্ছে? সিমরানকে ট্রল করা হচ্ছে এর জন্যই যে শাকিব খানের ভক্তগুলোর মধ্য থেকে এখনো কিছু কিছু ভক্ত আছে যারা কোনোভাবে ছাড় দিতে চায় না, আর সেই ভক্তদের নজরে পড়ে গেছে সিমরান। ইয়েস, তো শুধু সিমরান দিয়ে নাই, আপনি পরবর্তীতে দেখবেন যে অন্যান্য টিভি চ্যানেলের কোনো উপস্থাপিকা বা কোনো নিউজ প্রেজেন্টার যদি শাকিব খানকে এইভাবে প্রকাশ্যে লিপস্টিক হিরো বা অপমান করে বসে, তাহলে এভাবে সে নিজেও অপমানিত হবে। খারাপ লাগছে আমার, একজন মেয়ে মানুষকে অপমান করা হয়েছে, তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, জনিদার সাথে তার ছবি এডিট করা হয়েছে, এগুলো খারাপ লাগছে আমার। কারণ হাজার হলো সে নারী, সে একজন মহিলা, একজন মা, একজন বোন, তার সম্মান আছে। খারাপ লাগছে, অবশ্যই আমার কাছে খারাপ লাগছে। কিন্তু যেহেতু সে নিজে থেকে আগে ট্রল করেছে, বাংলায় একটা কথা আছে, গ্রামগঞ্জে কথা আছে, মজা সবাই বুঝে না, যে মজা বোঝে তার সাথে মজা করতে হয়। হ্যাঁ, আপনি যদি কারোর সাথে মজা করেন তাহলে আপনাকে মজাটা আগে বুঝতে হবে। তো সিমরান সোশ্যাল মিডিয়াতে মজা করতে গিয়েছিল টিভি চ্যানেলে, শাকিব খানকে নিয়ে একটু মজাইতে চাইছিল। সে কোনোভাবেই বুঝতে পারে না যে আমি এই টপিকে কথা বলার পর বা এই নিউজে কথা বলার পর আমার কি হবে, সেটা সে ভাবে নাই। দেখেন, তাকে নিয়ে এবার সেটা একজন ছিল, জাস্ট একজন সংখ্যাতে। শাকিব খানের যে বাহিনী, গ্যাং বাহিনী, এরা তো ভাই হাজার হাজার লাখের কাছাকাছি যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। একটা ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে 2 লাখ 3 লাখ পর্যন্ত ভিউজ হয়। বুঝতে পারছেন যে শাকিব খানের অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার কত? তাহলে সেই জায়গা থেকে সিমরান ভুল করে ফেলেছে। এবং আরও একটা বিষয় আমার কাছে খারাপ লাগলো, মানে কতটা পাগল হইলে এরকম করে। একে তো সে প্রথমে শাকিব খানকে নিয়ে ট্রল করেছে, শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে। শাকিব খানের ভক্তরা তারা যখন রিয়্যাক্ট করেছে বা প্রতিবাদ টাইপের ভিডিও বানিয়েছে, তখন RTV থেকে আবার ওটা নিয়ে প্রতিবেদন করা হয়েছে। ভাই, আপনারা কি পাগলা হয়ে গেলেন নাকি? পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছেন? ইস, যাই হোক ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে টেলিভিশন উপস্থাপিকা যারা আছে, আপনাদের চোখের সামনে ধরেন একটা কন্টেন্ট আসলো, আপনাকে তো একটা আর্টিকেল দেওয়া হয়, সুন্দরভাবে এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া হয়, সেটা আগে আপনাদেরকে পড়তে হয়। আপনারা পড়ে সেটা দেখে তারপরে নিউজের সামনে গিয়ে দাঁড়ান। অন্তত আমি আপনাদের বলবো যে শাকিব খান টপিকে কোনো কন্টেন্ট তৈরি করার আগে শাকিব খান নিউজে শাকিব খানের সিনেমার উপরে যদি কিছু লিখতে চান বা বলতে চান, তাহলে সেটাকে আগে পড়ে দেখেন যে আমি যেই কন্টেন্টে কথা বলতে চাচ্ছি চ্যানেলের মালিকের বা চ্যানেলের TRPর জন্য, সেটা কি আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করবে? তারপরে আপনি ইন্টারভিউতে যান, উপস্থাপনায় যান, নয়তোবা আপনি এভাবেই দিন রাত অ্যাওয়ার্ড পেতে থাকবেন।